দুর্গাপুজোতে বড় পুজো প্যান্ডেলগুলিতে অগ্নিকাণ্ড এড়াতে আগাম নির্দেশ রাজ্যের দমকল মন্ত্রীর। মণ্ডপগুলির কাছে জলের সোর্স রাখার নির্দেশ দমকল মন্ত্রী সুজিত বোস। পুজোর আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দমকল মন্ত্রী এদিন তিনি জানান, বিশ্বকর্মা পুজোর পর থেকে ডিজির নেতৃত্বে বড় বড় পুজো মণ্ডপগুলি পরিদর্শন করবে দমকল বিভাগ। তিনি আরও বলেন, আগামী দিনে আরও 25টি নতুন ফায়ার স্টেশন হবে। ওবিসি নিয়ে কোর্টে মামলা চলার কারণে নতুন নিয়োগ দমকল বিভাগে সম্ভব হচ্ছে না। তবে মামলা নিষ্পত্তি হলে 1100 ফায়ার অপারেটর এবং 350 ড্রাইভার দমকল বিভাগে নিয়োগ করা হবে বলেও জানান তিনি। এদিকে দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে আরও 97টি অতিরিক্ত অস্থায়ী ফায়ার স্টেশন কেন্দ্র খোলা হচ্ছে বলে জানান দমকল মন্ত্রী। কলকাতায় প্রায় 6টি বড় পুজো মণ্ডপে দমকল দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে কিয়স্ক তৈরি করা হচ্ছে বলেও জানা গিয়েছে। যে আমাদের রাজ্যে 166টা বর্তমানে ফায়ার স্টেশন আছে। এছাড়া রাজ্যে আরো অতিরিক্ত 11টি ফায়ার স্টেশন আমাদের আছে, যেগুলো বিভিন্ন জায়গায়, যেখানে ফায়ার স্টেশন আমরা করতে পারিনি, কিন্তু সেখানে টেম্পোরারি আকারে প্রায় 11টা স্টেশন আমরা চাই। আপনারা জানলে খুশি হবেন যে দুর্গাপুজোর সময়, বিশেষ করে দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের 26 তারিখ থেকে 3 তারিখ অবধি আরও রাজ্যের 97টা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা পুজোর জন্য করছি। সেখানে ওয়েল ইকুইপমেন্ট সহ আমাদের ফায়ার স্টেশনে 1 পাম্প ফায়ার স্টেশনের মতো আমরা 97টা ফায়ার স্টেশন আমরা করছি। এছাড়া আমরা 25টা পুজো প্যান্ডেলে কলকাতা এবং কলকাতার সারাউন্ডে আমরা কিয়স্ক করছি। সেই কিয়স্কগুলোতে আপনারা দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন ছবি থাকবে, তার সাথে সাথে আমাদের কাজকর্ম সম্পর্কে ডেলি টু ডেলি আমরা কি কাজ করি সেটা মানুষের কাছে প্রচারের জন্য সেখানে লিফলেট থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমকে আরও শক্তিশালী, যে ফায়ার যে ডিপার্টমেন্ট, তাদের যে সতর্কতা কথাগুলো আমরা বলি মানুষকে, যে মানুষ বিপদ থেকে মুক্ত হতে পারে, তার জন্য আমরা FM রেডিওর মাধ্যমেও সচেতনতা আমরা বৃদ্ধি করছি।